এই বিক্ষোভ যশোর ৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমিরের বাড়িতে ভাঙচুর ও হামলার প্রতিবাদে। ২৮ জুলাই বিকালে কোর্ট মোড় থেকে মিছিলটি বের করেন জামায়াতের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এটি শেষ হয় চৌরাস্তা এলাকায়। এ সময় হামলায় জড়িতদের আটকের দাবিতে নানা স্লোগান দেন তারা। এক সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগও তোলেন জেলা জামায়াতের নেতা। তার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা বলতে চাই, প্রশাসন আজকের সর্বশেষ বিকালবেলায় যায় আমাদেরকে আশ্বস্ত করেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করবে, কিন্তু আমরা বলতে চাই সকাল থেকে কেন এই বিকাল পর্যন্ত অবরোধ করে রাখা হলো, আমরা একটি তীব্র নিন্দা জানাই এবং যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণের দাবি আমরা করতে চাই। এর আগে সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় মাদ্রাসার শিশু ও অভিভাবককে মারধর করার অভিযোগ ওঠে জামায়াত নেতা গোলাম রসুলের কন্যা মেহজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে। পরে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। এক পর্যায়ে গোলাম রসুলের বাড়ি ভাঙচুর করেন তারা। কয়েক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন রসুল ও তার স্বজনরা। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী নেক্কারজনক হামলা চালিয়েছে। একজন এমপির বাসায় এমন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। হামলার সঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। তবে জামায়াতের অভিযোগে ষড়যন্ত্র দেখছে স্থানীয় বিএনপি। ওনার মেয়ে আসলে নিয়ন্ত্রণহীন একটা মেয়ে মনে হয়। সে মস্তিষ্ক বিকৃত আছে কিনা জানি না। সে একটা মেডিকেল কলেজে পড়ে, সে ওখানে শিক্ষার্থীতে মেরেছে এবং তালা দিয়ে একজন অভিভাবক মেরে মাথা ফাটাই দিয়েছে। মানুষের বিক্ষুব্ধ হয়ে ওখানে করেছে। এখানে বিএনপি রাজনৈতিক ভাবে কোনোভাবেই এগুলো আমরা ভাবিও নি এবং এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো নেতা কর্মীরা জড়িত না। এগুলো একটা মানে বিভ্রান্তকর কথা বলে নিজেদের যে সমস্ত অভিযোগ জনগণ যেটাকে বিক্ষুব্ধ হয়েছে তাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র বলে মনে করছে। জামায়াত নেতার বাড়িতে হামলার ঘটনায় দিনভর উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে পুলিশ।